হাটহাজারী উপজেলার উত্তরের ১ নং ফরহাদাবাদ ইউনিয়নে চট্টগ্রাম শহর থেকে ২২ কিলোমিটার দূরত্বে মন্দাকিনী শিব মন্দির অবস্থিত। এই মন্দাকিনী শিব মন্দিরের পাশ দিয়ে আঁকা বাঁকা করে বয়ে গেছে মন্দাকিনী নদী। এই নদীর উৎপত্তি স্থল হচ্ছে মৈনাক পর্বতের চন্দ্রনাথ ধামের পাদদেশ থেকে উত্তরমুখী প্রবাহিত এই খরস্রোতা নদী হালদা নদীতে বিলীন হয়েছে। পৌরাণিক কাহিনী মতে মহাভারতের ভগীরথ গঙ্গা আনায়ন পর্বের বর্ণমাতে ভগরিতের সাধনায় তুষ্ট হয়ে মা গঙ্গা যখন শিবের জঠর থেকে মর্তলোকের উদ্দেশ্যে ত্রিধারায় পতিত হয়, তখন গঙ্গার ৩টি ধারা ত্রিলোকের দিকে ধাবমান হয়। মর্তলোকে গঙ্গা, পাতাললোকে অলকানন্দা, স্বর্গালোকে মন্দাকিনী নামে, যা সব গঙ্গারই রূপ। সেই গঙ্গাজলের পরশে মর্তলোকে ভগীরথের ১৬,০০০ জাতি ও পূর্বপুরুষ অভিশাপ থেকে মুক্ত হয়ে স্বর্গে গিয়েছিলেন। পৌরাণিক কাহিনীটি সংক্ষিপ্ত আকারে তুলে ধরলাম। এই মন্দাকিনী নদীতে প্রতি বছর মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে মন্দাকিনী পূর্ণ জলে পূর্ণ স্নান করলে মন পবিত্র হয় এবং মনের পাপ দূর হয়। প্রতি বছর মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি উপলক্ষে মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদের উদ্যোগে ২ দিন ব্যাপী মেলার আয়োজন করে থাকে। এই মেলায় প্রতি বছর হাজার হাজার ভক্তের সমাগম হয় থাকে। এই বছর ও মন্দাকিনী শিব মন্দিরে মেলা আয়োজন করেছে মেলার আয়োজকরা। তাই আসছে আগামী ২৬ ও ২৭শে মার্চ ২০২৫ ইংরেজি বুধ ও বৃহস্পতিবার মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি উপলক্ষে মন্দাকিনী শিব মন্দিরে মেলা। এই দিন সনাতনীদের বড় মিলন মেলা। তাই এই মিলন মেলায় আপনিও চলে আসুন মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি উপলক্ষে মন্দাকিনী পূর্ণ জলে পূর্ণ স্নান করে মনকে পবিত্র করার জন্য এবং মনের যত পাপ আছে তা দূর করার জন্য। মেলার অনুষ্ঠান মালা ২৬শে মার্চ ২০২৫ ইংরেজি রোজ বুধবার। নৃত্যানুষ্ঠান ও সঙ্গীতানুষ্ঠান, ধর্মীয় আলোচনা সভা ও কবিগান, রাতে মহাপ্রসাদ আস্বাদন। ২৭শে মার্চ ২০২৫ ইংরেজি রোজ বৃহস্পতিবার শিব ও গঙ্গা পূজা এবং শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ। পৌরোহিত্যে করবেন শ্রীমৎ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী মহারাজ। দুপুরের আনন্দ বাজারের মহাপ্রসাদ আস্বাদন। আরও রয়েছে লোকজ মেলা। এই পুণ্য তিথিতে প্রতিটি পর্বে আপনারা সপরিজন ও সবান্ধব সকলে আমন্ত্রিত। আমাদের পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন, পেজটিকে ফলো দিয়ে রাখতে ভুলবেন না। সরাসরি লাইভ দেখতে চাইলে ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ। প্রচারে সনাতন ধর্ম এসটি, চট্টগ্রাম। সনাতন সত্যের সন্ধানে আমরা।